নমস্কার, খবর পাচ্ছি আমি মাহিপাল। বাঁশখালীতে পিতার হামলায় আহত পুত্র, অভিযোগে ন্যায় বিচারের দাবি। গত 10 অক্টোবর দুপুর আনুমানিক 1টার দিকে বাঁশখালী উজান তারাপুরে এক মর্মান্তিক ঘটনায় নিজ পিতার হাতে গুরুতরভাবে আহত হন পুত্র বিলাল আহমেদ। অভিযোগ অনুযায়ী প্রধানমন্ত্রী আবাসের নির্মাণ নিয়ে পারিবারিক বিরোধ থেকে এই সংঘর্ষের সূত্রপাত। আহত বিলাল আহমেদের অভিযোগ, সরকারি প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের জিও ট্র্যাকিংয়ের সময় পঞ্চায়েত কর্মীদের কাজের আপত্তি জানিয়ে তার পিতা তাজু মিয়া ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তিনি বিলাল আহমেদের চোখ ও মুখে লবণ ছিটিয়ে আগুন দেওয়ার চেষ্টা করেন এবং লাঠি দিয়ে আক্রমণ চালান। এতে বিলালের 2 হাত গুরুতর জখম হয় এবং বাঁ হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন ও তার স্ত্রী রেক্সোনা বেগম তাকে উদ্ধার করে বাঁশখালী থানায় নিয়ে যান। সেখান থেকে তাকে তাৎক্ষণিকভাবে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 10 দিনের চিকিৎসা শেষে তিনি বর্তমানে বেরেঙ্গা 3য় খণ্ডে স্ত্রীর বাড়িতে আশ্রয় নিয়েছেন। বিলাল আহমেদ জানিয়েছেন, এখনও তিনি পিতার ভয়ে নিজের বাড়িতে ফিরতে পারছেন না। আহতের স্ত্রী রেক্সোনা বেগম জানান, তার দিনমজুর স্বামী আহত থাকায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। 2 সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। তিনি আরও অভিযোগ করেন, বাঁশখালী থানায় মামলা দায়ের করা হলেও আজ পর্যন্ত কোনো উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি। রেক্সোনা বেগম সংবাদ মাধ্যমে প্রশাসনের কাছে দোষী তাজু মিয়ার দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান। নিউজ ডেস্ক রিপোর্ট, হাইলাকান্দি দর্পণ টিভি। ধন্যবাদ। আমার নাম হইল বিলাল আহমদ, আর আমার বাপর নাম হইল তাজু মিয়া। তে আমার একটা সরকারি একটা গড় আইছিল, তে গড়টা বানাইবার লাগে আমি খুব চেষ্টা লইছিলাম, কিন্তু জেটপ মারার জায়গা সময় দিছই না। তাই ফটোটা মারার টাইম দিছই না দেওয়া, তাই হলো একটা অন্য কাম করছই। মনে করো আমার গড়টা বানাইবার কারণে কি আমারে তাই আমার জায়গা না দিতা কইয়া আমার হাত 2টা আর কি খাটিতে, আমার গর্দনাত আর কি খাটিতে আলো গর্দনা তাকে সেটটা মারতা করিয়া মারে দিছেন আমার 2টা হাতর মাঝে, আর মুখর মাঝে লবণ ছিটাইয়া তাইন সেটটা মারছেন আমার হাতও। তে মারিয়া এখন মনে করো এখন আমি পঙ্গু হয়ে গেছি, আর মেডিকেলে আর বাড়িয়ে তো আমার দৌড় চলে এখানে। আর 13 দিন হয়ে গেছে আমি মেডিকেল থেকে নাইছি, আইয়া এখন আমার শ্বশুর বাড়িতে আছি বেরেঙ্গা পার্ট 3 আমার শ্বশুর বাড়িতে আছি। আর শ্বশুর বাড়িতে কিন্তু এখন আমার অন্য দিলাইছে, কইছে অন্য টাকা লাইন কিনারও, তে আরবার যদি ঢাকাইতে যাওয়ার লাগিন তো একটা লাগিন আমার অন্য দিছে। আর আমার 2টা বাচ্চা আছে, এখন আমার কোনো কিছু করার নাই, আমি নগদ আনি নগদ খাই। আর দেখো আমি কিলা এখন আমি করতাম, আর আমি কেসটা দিছি বাসকান্দি থানার মাঝে, কেসটা দিছি বাসকান্দি থানার মাঝে আমি কেসটা দিছি সবার কাছে। কিন্তু একটা অনুরোধ চাই, আর কিন্তু আমার একটা বিচার চাই, কিন্তু বিচার কেস দিয়া কিন্তু বিচারটা আমি পাইছি না এখনো পর্যন্ত। 13 দিন হয়েছে আর আবু পর্যন্ত বিচারটা পাইছি না আমি। এখন আমি কিতা করতে চাই, এখন তুমি তাই একটা বিচারটা আমার করে দিতা। বর্তমানে আমার 2টা বাচ্চা আছে, এখন আমি কিতা করতাম, এখন তো কিছু করার নাই। আর আপনার কাছে আমি থানার কাছে আমি চাই আর রিকোয়েস্ট ওগু আবেদন, এখন কিতা করা যায় ওগু আপনার আমার তুমি একটু সাহায্য করো। আর এখন আমার তো কিছু করার নাই বর্তমানে। নমস্কার, আসসালামু আলাইকুম। আমার একটু স্বামীরে আত খাটিয়া তৈছন আমার শ্বশুরে তাজু মিয়া আত খাটিছ নালা, মানে গরর যে ট্যাক্স মারাত লাগিয়া খাটিয়ার গুদটা আত খাটিয়া তৈছন বা শান্তি টানাত আমি মানে গিয়া ও অসির গেছে গিয়া মানে হয়েছি গিয়া আমার স্বামীর হাত ফাটি গেছেন, আমার শ্বশুরে লবণ ছিটাইয়া চোখ। তারপরে গেলাম, তারা আবু পর্যন্ত ততদিন হয়ে আসছে, 13 দিন হয়ে আসছে আমার মানে থানার থেকে কোনো বিচার পাইলাম না আমি। আমার 2টা বাচ্চা এরকম খানো যেতাম, আমার বেটার হাত ফাটিয়া তৈরি দিচ্ছেন একটু, 2টা বাচ্চা আমি কিলা চালাইতাম কোথায়।